প্রায় ৪০০ বছরের পুরনো গ্রামীণ হাট বাজার, সেটা তাও আবার আমাদের ঐতিহ্যবাহী বর্মি বাজার। সেখানে এখন কি হচ্ছে বলেন তো? এসব কন্টেন্ট ক্রিয়েটররা এসে সেখানে কি করছে, সে সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটি। এবং এখানে একটা গেম খেলা হচ্ছে, সেটা নিয়েও বিস্তারিত জানাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, তবে সেদিন একদমই ভালো ছিলাম না। সেদিন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, কিন্তু তারপরেও ভাইয়া যেহেতু আগের দিন আমাকে বলেছিল, তখন শরীরটা এতটাও খারাপ ছিল না, তাই ভেবেছিলাম যেতে পারবো। বাট সকালবেলা উঠে দেখি এত শরীর খারাপ। তারপর আবার ভাইয়াকে আমি আগে থেকেই বলে দিয়েছি, কথা যেহেতু দিয়েছি রাখতেই হবে, তাই চলে এসেছিলাম। যাই হোক, আমাদের এই ঐতিহ্যবাহী বর্মি বাজার কিন্তু প্রায় ৪০০ বছরের পুরনো গ্রামীণ একটা হাট বাজার। এই বাজারে সব কিছু পেয়ে যাবেন আপনারা হাটের দিনে। তাছাড়াও নর্মাল দিনগুলোতে আসলেও অনেক কিছু পাবেন। এটা সব থেকে বড় একটা গ্রামীণ বাজার আমার দেখা। যাই হোক, এই বর্মি বাজারে আপনারা কে কে এসেছেন সেটা অবশ্যই জানাবেন। এখানে তো আপনাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশিক ব্যাপারী ভাইয়া ছিল, এবং উনি একটা ভিডিও মেক করার জন্য ডেকেছিল। আর এখানে দেখুন, এই মামাটাকে দেখে মনে হচ্ছে লাভ লস নাই ভাই, আমার জীবনটাই লস। যাই হোক, এই ব্যাপারটা কিন্তু আমি বেশ এনজয় করছিলাম, আর আশেপাশের মানুষজন অনেক হাসাহাসি করছিল। এখানে কিন্তু দাঁড়িয়ে ক্যামেরার সামনে কথা বলাটা পাবলিক প্লেসে অনেকটা। তারপরেও ভাইয়া চেষ্টা করছিল, আর আমরা সবাই মজা নিচ্ছিলাম, কারণ মজা তো নিতেই হবে। তো সেখানে মজা নেওয়া শেষ করে আমরা চলে আসলাম ভিতরের দিকে। আমি তো এখানে বসে বসে মজা দেখছিলাম, আর ভাইয়া সবগুলো ফুচকার দোকানওয়ালা মামাদেরকে ডেকে নিয়ে এসেছে। উনি একটা গেমস খেলবে এখানে। প্রত্যেকটা মামার ফুচকা আমাকে দিয়ে ট্রাই করাবে, এবং কার ফুচকাটা মজা হয়েছে সেটা আমি বলার পর তাকে একটা পুরস্কার দেওয়া হবে। তো সবাই তো খেলাটাকে খুব সিরিয়াসলি নিয়ে যে যার জায়গা থেকে চেষ্টা করেই যাচ্ছে। তারা চেষ্টা করুক, তার ফাঁকে আমি আপনাদেরকে কিছু একটা দেখাই। এই যে দেখুন, এই সুন্দর অর্গানিক প্রোডাক্টগুলো কিন্তু আমাকে পাঠিয়েছে ফারজানাস বিউটি পেজ থেকে। এই পেজের এই অর্গানিক প্রোডাক্টসগুলো ইউজ করার পর আমি পুরো তাদের ফ্যান হয়ে গিয়েছি লিটারেলি। আমি আবারও অর্ডার করেছি তাদের এখানে। আমার কাছে এত ভালো লেগেছে। ইদানিং আমাকে দেখলে সবাই বলে, আপু আপনার স্কিন এত গ্লো করছে কেন? আমার রূপের রহস্য ফারজানাস বিউটি। সো আপনারাও কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন। যাই হোক, আপনারা নিয়ে আগে ইউজ করে দেখুন কেমন লাগে, তারপর আমাকে অবশ্যই রিভিউটা জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, আর আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছিল কি বলবো। বাট ওনাদের হেয়ারের প্রোডাক্টগুলো ইউজ করার পর আলহামদুলিল্লাহ এখন অনেকটাই কমে গিয়েছে হেয়ার ফল হওয়া। আর ওনাদের এই নাইট ক্রিমটা তো আমি পুরো শেষই করে দিয়েছি, আমার কাছে এত ভালো লাগে। আপনারা চাইলেও কিন্তু নিয়ে নিতে পারেন আপুর পেজ থেকে প্রোডাক্টগুলো। আমি তো আবারও অর্ডার করে দিয়েছি। সো এখন আমরা আবারও চলে আসলাম ফুচকার দোকানে। এখানে সবগুলো ফুচকা চলে এসেছে, এবং ভাইয়া চিরকুট লিখছিল কার কোনটা আর কি, যেহেতু আমাকে জানানো হবে না যে কোনটা কার দোকানের। সো আমাকে না দেখেই টেস্ট করে বলতে হবে যে কোনটা বেশি ভালো, তখন আমি যেটা জানাবো সেই লোকটাই উইনার হবে। যাই হোক, এরপর আমি প্রত্যেকটা ফুচকাই ট্রাই করেছি। আমার কাছে সব থেকে বেস্ট যেটা লেগেছে সেটা বলার পরে ভাইয়ারা চিরকুট তুলে দেখে, সেটা হাবিবুল্লাহ ভাইয়ার। সো এখানে কিন্তু চিট করার কোনো প্রশ্নই ছিল না, আর সবাই খুবই খুশি ছিল, এবং ভাইয়াও খুব খুশি ছিল। হাবিবুল্লাহ ভাইয়ার মন মাইন্ড অনেক ভালো। ইভেন ওনার ফুচকাটাও আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। আর এই যে দেখুন, ভাইয়ার নাম অ্যানাউন্সমেন্ট করার আগে সবার চেহারাটা কেমন ছিল, সবাই অধীর আগ্রহে বসেছিল যে কে উইনার হবে সেটা জানার জন্য। ব্যাপারটা বেশ এনজয় করেছি আমি। থ্যাংক ইউ সো মাচ আশিক ভাইয়া, এত সুন্দর একটা খেলার আয়োজন করার জন্য, এত বিনোদন দেওয়ার জন্য আমাদেরকে। এটা জাস্ট একটা খেলা ছিল। সবার ফুচকাই ভালো, সবাই ভালো ফুচকা তৈরি করে যে যার জায়গা থেকে, তবে সবার টেস্ট বার তো এক না। তো আমার কারোরটা ভালো লেগেছে, আবার আরেক সময় নাও লাগতে পারে, এটাই আর কি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।